আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ পিন্টারেস্ট থেকে নেওয়া এই কিউট বয় স্টাইল ড্রেসটি রিক্রিয়েট করে দেখাবো। এই ড্রেসটা 8 থেকে 12 মাসের হেলদি বেবির মাপ অনুযায়ী বানাবো। এই ড্রেসের মূল আকর্ষণীয় বিষয় হচ্ছে ফ্রন্টের এই বো। তো আমি এখানে কটনের 1 গজ কাপড় নিয়েছি। এবার প্রথমে আমি উপরের অংশে সামনে পিছনের কাপড় নিয়েছি। লম্বায় নিয়েছি 5 ইঞ্চি আর চওড়ায় নিচ্ছি 12 ইঞ্চি। এবার এমন ভাঁজ করে গলার মাপ নেব। গলার ডিপ নিচ্ছি 2.5 ইঞ্চি, চওড়া নেব 2.2 ইঞ্চি। কাঁধ চওড়া নেব 4.5 ইঞ্চি। এবার বগলের কার্ভ দিয়ে নিলাম। এখন পিছনের গলার ডিপ নিব 1 ইঞ্চি। এবার কাটিং করে নিব। ব্যাক পার্টের গলা আগে কেটে কাপড়টি সরিয়ে নিলাম। এবার ফ্রন্ট পার্টের গলা কাটিং করব। এবার নিচের অংশের কাপড় দুভাঁজ করে লম্বায় নিয়েছি 18.5 ইঞ্চি, চওড়ায় নিচ্ছি 21.5 ইঞ্চি। এবার এমন 4 ভাঁজ করে নিব। উপরের অংশের নিচে 1 ইঞ্চি কাট করে কার্ভ নিতে হবে। এবার নিচের অংশের উপরের অংশ রেখে বগলের মাপ অনুযায়ী 5 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। সমান মাপে কেটে নিতে হবে, তাই আগে দাগিয়ে নিচ্ছি। এখানে নিচের অংশের বাড়তি কাপড় এভাবে কুচি হয়ে যাবে। এবার হাতার জন্য এমন 4 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। লম্বায় 14.5 ইঞ্চি, চওড়ায় 6 ইঞ্চি। বাচ্চাদের স্লিভস কাটিংয়ে বগলের মাপ 2 ইঞ্চি ডাউন করতে হয় আর বড়দের জন্য 3 ইঞ্চি। এবার হাতার কার্ভ আঁকিয়ে নিব। ফুল স্লিভসের হাতার নিচে ইলাস্টিকের জন্য 12 ইঞ্চিতে মার্ক করে নিব। এবার গলার পাইপিংয়ের জন্য 2 ইঞ্চি চওড়া রেখে কাপড়টি তেস্তা করে কেটে নিয়েছি। এরপর এমন 1 ভাঁজ দিয়ে গলায় বসাবো। পাইপিং কাপড়ের উল্টো পাশে রেখে প্রথমে এমনভাবে সেলাই দিতে হবে। তারপর একটু কাট করে নিব। এবার ফ্রন্ট পাশে উল্টে নিয়ে চাপ সেলাই দিলেই হয়ে যাচ্ছে। ফ্রকের ব্যাক পার্টে পাইপিং বসানোর আগে বোতাম লাগানোর জন্য 3 ইঞ্চি ফাড়া দাগিয়ে নিলাম। এবার এর উপর প্লেট বসানোর জন্য আলাদা কাপড় নিয়ে এর উপর রেখে দাগিয়ে নিলাম। তারপর সেলাই করে নিতে হবে। সেলাইয়ের পর মাঝখান থেকে কাটিং করে নিব। এবার প্লেট উল্টে এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। প্লেটের এক্সট্রা কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এবার একইভাবে পাইপিং বসিয়ে নিব। বোতামের জন্য ঘাট একবারে বসিয়ে পাইপিংয়ের নিচে রেখে সেলাই করে নিব। এভাবেই উপরের অংশ হয়ে গেল। এবার নিচের অংশে কুচি দেওয়ার পালা। আপনারা যারা কুচি দেওয়ার এই নিয়মটা জানেন না, তারা আমার আগের বেবি ফ্রকের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এছাড়া এই ভিডিওর শেষে নেক্সট ভিডিওতে ক্লিক করেও আপনারা ভিডিও দেখে নিতে পারেন। এবার কুচির উপরের অংশ এভাবে রেখে সেলাই দিয়ে নিলাম। এখন উপরের অংশে এখানে চাপ সেলাই দিয়ে নিব। এভাবে সামনে পিছনের উভয় পাশ সেলাই কমপ্লিট করে নিয়েছি। এখন বো তৈরি করার জন্য কাপড় নিয়ে নিলাম এভাবে 2 ভাঁজ করে। কাপড় চওড়ায় নিয়েছি 9.5 ইঞ্চি, লম্বায় 6 ইঞ্চি। এখন সামনের পাশের গলা এভাবে কাপড়ের উপর রেখে মাপ দিয়ে নিলাম।
তারপর কাটিং করে নিয়ে সেলাই দিয়ে নিব উপরে এবং নিচে। সেলাইয়ের পর এভাবে ছোট ছোট কাট দিয়ে নিতে হবে। কর্নার শার্প করার জন্য এমন একটা কিছুর সাহায্যে করতে পারেন। বইয়ের ভাঁজের উপর ছোট ব্যান্ডের জন্য যে কাপড়টি নিচ্ছি এটা সেলাই করে উল্টে নিব। আর নেক্সট কোন ড্রেসের রিক্রিয়েশন দেখতে চান কমেন্টে জানাতে পারেন। আমার চ্যানেলটা যদি আপনাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এখানে এটা কিভাবে ভাঁজ দিয়ে নিব, এর উপর এভাবে রেখে সেলাই দিয়ে নিতে হবে। এখানে আমি কাঁধের সাথে বইয়ের এই অংশ সেলাই করে নিব। তো এটা এভাবে অ্যাটাচ করে নিলাম। এখানে এই কুচির সেলাই পর্যন্ত দাগিয়ে নিয়েছি। এইটুকু অংশ হাতার সেলাইয়ের সাথে চলে যাবে আর নিচের এই অংশটুকু এমনভাবে ভিতরে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। সেলাইয়ের পর কোণার অংশ একটু কেটে উল্টে নিতে হবে, তাহলে কোণাটা মোটা হয়ে থাকবে না, ফিনিশিংটা সুন্দর হবে। আমি সবসময় বলি ড্রেসের ফিনিশিংটা খুব সুন্দর হওয়া প্রয়োজন, নয়তো ড্রেস মেকিংয়ের সৌন্দর্যটাই বোঝা যায় না। এবার হাতার সাথে এইটুকু সেলাই করে আটকে নিব। বইয়ের কুচি এভাবে দিয়ে সেলাই করে নিব যাতে ফিক্স থাকে। তারপর এটা উপরে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর ফ্রকের সাথে হাতে সেলাই দিয়ে আটকে নিলাম। এবার হাতার নিচে এখানে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে নিব, তারপর 1.5 ইঞ্চি চওড়া করে ভাঁজ দিব। এবার সেলাই করতে হবে। এরপর চিকন ইলাস্টিক রেখে মাপ অনুযায়ী পাশে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। বাচ্চার হাতার কবজির মাপ অনুযায়ী একটু ঢিলা রেখে ইলাস্টিকের মাপ নিতে হবে। এখানে আমি ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি ইলাস্টিকের লম্বা রেখেছি। এবার একটা সেফটি পিনের সাহায্যে ইলাস্টিক ঢুকিয়ে 2 মুখ একে একে সিকিউর করে নিতে হবে। দুই হাতায় সেলাই দিয়ে বন্ধ করে নিব। ড্রেসের সাথে হাতা অ্যাটাচ করতে মিডল থেকে আমরা সেলাই শুরু করব। এভাবে সেলাই করার সুবিধা হলো বগলের নিচে হাতা ঘুরিয়ে যায় না, সমান সমান থাকে। হাতায় অলওয়েজ 2 সেলাই দিতে হয়, তাহলে সেলাই মসৃণ হয় আর টেকসইও থাকে। এবার ড্রেসের 2 পাশ সেলাই করে নিব।
তো এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় প্লিজ একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।